হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ম্যাট্রিক পদ্ধতি শুরু করব অঙ্কে। তো এই ম্যাট্রিক পদ্ধতির অঙ্ক করার আগে আমাদের এই ধরনের কিছু অঙ্ক শিখে রাখতে হবে, যেগুলো আমাদের ম্যাট্রিক পদ্ধতির অঙ্কগুলো করতে সুবিধা হবে। যেমন এই একের পিঠে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য বা একাধিক শূন্য যখন থাকবে, সে অঙ্কগুলো আমরা খাতা পেন ছাড়া কীভাবে সহজ পদ্ধতিতে শুধুমাত্র চোখে দেখে করে ফেলবো, সেগুলো আমাদের আগে শিখতে হবে। তারপর আমরা ম্যাট্রিক পদ্ধতিতে যাব, যাতে আমাদের ম্যাট্রিক পদ্ধতি খুব সহজভাবে করতে পারি সেজন্য। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে দশমিক যখন ডান দিকে সরবে তখন আমাদের গুণ হবে, এবং দশমিক যখন বাঁ দিকে সরবে তখন হবে আমাদের ভাগ। এবং এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় আমি বলি। যেমন যখন কোনো ছেলে বা কোনো মেয়ে খুব সুন্দর রান্না করে এবং সে রান্নাটা খেয়ে যখন কেউ বলে বাহ খুব সুন্দর রান্না হয়েছে, তার মানে তোর হাতের গুণ আছে বলতে হবে। এবার আমরা এখানে ভেবে নেবো যে ছেলেটার হাতের গুণ আছে মানে ছেলেটা নিশ্চয়ই ডান হাত দিয়ে রান্না করেছে, বা মেয়েটা নিশ্চয়ই ডান হাত দিয়ে রান্না করেছে। তার মানে সে নিশ্চয়ই তার ডান হাতটার কথা বলছে, যে তার ডান হাতে খুব গুণ আছে, সেই জন্য সে সুন্দর রান্না করতে পেরেছে। নিশ্চয়ই ছেলেটি বাঁ হাতে করে রান্না করেনি, তাই তো? যদিও আমাদের দুটো হাতই সমান, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই বিষয়টি মনে রাখবো। তাহলে আমরা কি বুঝলাম যে ডান হাতে আমাদের গুণ আছে, ঠিক তার উল্টো দিকে তাহলে বাঁ দিয়ে লিখতে হবে আমাদের, নিশ্চয়ই ভাগ হবে, তাই তো? তাহলে আমরা কি বুঝলাম, দশমিক যখন ডান দিকে সরবে তখন হবে গুণ, এবং দশমিক যখন বাঁ দিকে সরবে তখন আমাদের হবে ভাগ। এবার আমরা দেখি অঙ্কগুলো। যেমন এইখানে দিয়েছি 7, 3, 2, 0.2 গুণ চিহ্ন একের পিঠে একটা শূন্য, অর্থাৎ 10, তাই তো? তো আমাদের এখানে আছে গুণ। আমি একটু আগেই বললাম যে ডান দিকে যাবে মানে হবে গুণ। তাহলে এই যে সংখ্যাটা আছে গুণ যে আছে, তাহলে সংখ্যাটা আমি এখানে লিখি আগে 2, 7, 3, 2, 0.2 সংখ্যাটা এখানে ছিল। গুণ আছে তার মানে ডান দিকে সরবে দশমিক। এই যে দশমিক, এই দশমিকটা কোন দিকে সরবে? গুণ আছে মানে ডান দিকে সরবে, তাই তো? ক ঘর সরবে? এই যে দশমিকটা ক ঘর সরবে? ডান দিকে তো সরবে ঠিকই, কিন্তু ক ঘর সরবে? একের পিঠে যতগুলো শূন্য থাকবে তত ঘর সরবে। একের পিঠে যটা শূন্য থাকবে দশমিক ডান দিকে ত ঘর সরবে, ঠিক আছে? যদি ভাগ থাকতো দশমিক বাঁ দিকে সরতো, কিন্তু এখানে তো আমাদের গুণ আছে। আগে আমরা গুণের পোর্শনটা সবটা দেখে নেবো, তারপর ভাগের পোর্শনে যাব। তো দশমিক আমাদের গুণ আছে, ডান দিকে সরবে, ক ঘর সরবে? যটা শূন্য থাকবে ত ঘর সরবে। এখানে আমাদের দশমিক কটা আছে? অবশ্যই একটা শূন্য আছে, একটা শূন্য আছে। এখানে আমাদের শূন্য কটা আছে? একটা শূন্য আছে, তাই তো? তা শূন্য এক ঘর আছে, দশমিক আমাদের এক ঘর সরবে ডান দিকে। তাহলে দশমিকটা এইখানে ছিল, এইটা এক ঘর সরে গেল, মানে এইটা সরে গেল এক ঘর সরে, দশমিকটা উঠে এইখানে বসলো, আমরা এই দশমিকটা মুছে গেল, দশমিক পর একটা শূন্য দিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমরা কি বুঝলাম যে যটা শূন্য থাকবে দশমিক ত দিকে ত ঘর ডান দিকে সরবে যদি গুণ থাকে, যদি ভাগ থাকতো তাহলে বাঁ দিকে সরতো। তাহলে এখানে একের পিঠে একটা শূন্য ছিল, দশমিকটা সেই জন্য এক ঘর সরে গেল, দিয়ে এখানে কোনো সংখ্যা ছিল না, সেই জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। ঠিক তেমনি পরের অঙ্কটা আমরা যদি দেখি, আগে আমরা সংখ্যাটা পাঠিয়ে নিই। এখানে 7, 8, 9.45। এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি কি 7, 8, 9.45। দশমিকের পর সব সংখ্যা কিন্তু একটা একটা করে বলতে হয়, ঠিক আছে? এখানে যেমন আমি 45 বলতে পারতাম, কিন্তু 45 বলো না, এটা দশমিকের প্রত্যেক সংখ্যা একটা একটা করে বলতে হয়, মানে 4, 5 বলতে হবে। একে গুণ করা আছে, কত দিয়ে গুণ করতে হবে? কত দিয়ে? একের পিঠে দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে কি বুঝতে পারছি, গুণ আছে মানে অবশ্যই ডান দিকে আমাদের দশমিক সরাতে হবে। ক ঘর সরাতে হবে? একের পিঠে যতগুলো শূন্য থাকবে ত ঘর আমাদের ডান দিকে সরবে দশমিকটা। তাহলে একের পিঠে আমাদের দুটো দশমিক দুটো শূন্য দেখতে পাচ্ছি আমরা একের পিঠে, তাহলে দশমিকটা দু ঘর সরবে নিশ্চয়ই কোন দিকে? ডান দিকে, কারণ গুণ আছে। তাহলে দশমিকটা এইখানে ছিল, এই এক ঘর সরলো, দু ঘর সরলো, তার মানে দশমিক চলে আসবে এইখানে, ব্যাস। এই যে কোনো সংখ্যা নেই, সেখানে একটা শূন্য বসিয়ে দিলাম, হয়েছে? দু ঘর, একের পিঠে দুটো শূন্য ছিল প্লাস গুণ ছিল, গুণ থাকলে আমাদের ডান দিকে যায় দশমিক, ঠিক আছে? ক ঘর যায়? যটা শূন্য থাকবে ত ঘর যাবে, ব্যাস, অঙ্ক হয়ে গেছে। আর খাতা পেন কিছু প্রয়োজন নেই, ঠিক আছে? শুধুমাত্র চোখে দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা উত্তর আসবে, আলাদা করে আর বসে বসে অঙ্ক আমাদের দেখতে হবে না। তারপর অঙ্কটা দেখি আমাদের আছে 57.2। আচ্ছা, 57.2 গুণ চিহ্ন 1000, বা একের পিঠে তিনটে শূন্য। আচ্ছা, গুণ আছে তার মানে আমাদের দশমিক ডান দিকে সরবে, ডান দিকে সরবে ক ঘর সরবে? কটা শূন্য আছে? তিনটে শূন্য আছে, মানে দশমিক 3 ঘর সরবে।
দশমিক আছে এইখানে, তাই তো, এইখানে দশমিক আছে, তাহলে আমাদের কত ঘর সরতে হবে? এক ঘর সরবে, দু ঘর সরবে, তিন ঘর সরবে, তারপর দশমিক এইখানটা আসবে, এইখান থেকে উঠে দশমিক এইখানে আসবে। আচ্ছা, এইখানে তো দুই একটা শূন্য আমার ঘর হয়ে গেল ঘর, কিন্তু এই দুটো সংখ্যা আমরা কি করব? যদি দেখি যে আমরা কোথাও কোনো সংখ্যা পাচ্ছি না, তখন আমরা সেই সংখ্যাগুলোতে শূন্য বসে জায়গাগুলো ভর্তি করে দেবো। যেমন এইখানে দুইটা তো আমি পেয়েছি, এখানে দশমিক ছিল, দশমিকের পরে একটা দুই ছিল, যেহেতু তিন ঘর সরছে দশমিক, যেহেতু তিন ঘর দশমিক সরছে, এক ঘর তো আমরা পূর্ণ হয়ে গেছে, দুটো ঘর তো ফাঁকা রয়েছে, সেই দুটো ঘর কী করবো? আমরা শূন্য দিয়ে ভরাট করবো, দশমিকের পরে একটা শূন্য বসিয়ে দিতে হয়। আরও বলে দিই, দশমিকের পর যদি কোনো সংখ্যা ফাঁকা থাকে, বা দশমিকের আগেও যদি কোনো সংখ্যা ফাঁকা থাকে, কোনো ঘর যদি ফাঁকা রয়েছে, সেখানে হয়তো কোনো সংখ্যা বসানোর মতো নেই, তখন আমরা সেই জায়গাগুলো শূন্য দিয়ে ভরাট করে দেবো, ঠিক আছে, বা সেই জায়গাগুলো ভর্তি করে দেবো শূন্য দিয়ে। আচ্ছা, তাহলে এটা দেখে নিলাম আমরা যে 57.2 ছিল, গুণ চিহ্ন একই পেটে তিনটে শূন্য, সেই জন্য 57, এইখানে দশমিক ছিল, দশমিকটা তিনটে শূন্য থাকার জন্য তিন ঘর সরে গেল, এই যে এক ঘর সরেছে, দু ঘর সরেছে, তিন ঘর সরেছে, দশমিক উঠে এইখানে চলে এসেছে, না এইখানে ছিল দশমিক, তিন ঘর সরে এইখানে চলে এসেছে, তাই তো, এখানে একটা শূন্য বসিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এবার আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে সংখ্যাগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে, এইখানে দশমিক আছে, এখানে দশমিক আছে, এখানেও দশমিক আছে, কিন্তু এই যে সংখ্যাটা আমরা যদি দেখি, এই সংখ্যার মধ্যে কোথাও কোনো দশমিক নেই। এখানে আমাদের মনে রাখতে হবে কোনো সংখ্যার, যে কোনো সংখ্যা, ঠিক আছে, সে দুই হতে পারে, একটা সংখ্যা হতে পারে, তিনটে সংখ্যা হতে পারে, অনেক বড় সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যার কোথাও যদি দশমিক না থাকে, জানবো সবসময় আমরা সেটা দশমিক শেষে রয়েছে, সেই সংখ্যাটা শেষে, অর্থাৎ এইখানটা দশমিক রয়েছে। এই যে দশমিক ছিল, সংখ্যাটা ছিল 234, এই 234টার মধ্যে কিন্তু কোথাও আমরা দশমিক দেখতে পাচ্ছিলাম না। যে কোনো সংখ্যা যখনই দেখবো যে কোথাও দশমিক নেই, তখন আমরা জানবো সেই সংখ্যা দশমিক শেষে রয়েছে, ঠিক আছে। তাহলে সংখ্যাটা আমরা লিখছি আগে প্রথমে এখানে 2, 3, 4, এবার দশমিক এইখানে রয়েছে, গুণ আছে, মানে ডান দিকে সরলে আমাদের দশমিক, ডান দিকে গুণ সরাতে হবে দশমিক, ঠিক আছে। ক ঘর সরবে? 4 ঘর সরবে, একের ভিতরে চারটে শূন্য আছে, সেই জন্য দশমিকটা আমাদের 4 ঘর সরাতে হবে ডান দিকে, তাই তো। কিন্তু আমরা এখানে সরাবো কোথা থেকে? এক ঘর, দু ঘর, তিন ঘর, 4 ঘর সরাতে হবে, দশমিকটা উঠে আসবে এইখানটা, তাই তো। কিন্তু আমাদের কোনো সংখ্যা নেই, সরাবো কীভাবে দশমিক? আমাদের কোনো সংখ্যা নেই, তখন আমাদের কি বললাম, একটু আগের যে এইটা যখন করলাম তখনই বললাম যে যখন দেখবো দশমিক সরানোর সময় যখন কোনো সংখ্যা থাকবে না, সেই জায়গাগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে দেবো। এই যে চারটে দশমিক এইখানে ছিল, এক ঘর, দু ঘর, তিন ঘর, 4 ঘর সরলো, 4 ঘর সরে গেল, দশমিক এইখানে হলো, এইখানে একটা শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেল উত্তর, ঠিক আছে। এটার জন্য আলাদা করে এই ওপরের সংখ্যা লিখে নিচে সংখ্যা লিখে আলাদা করে গুণ করতে হবে না, শুধুমাত্র একবার দেখলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক তেমনই এই সংখ্যাটা যেমন দেখি 25 আছে, 25-এর পিঠে গুণ চিহ্ন দিয়ে একের পিঠে চারটে শূন্য আছে, চারটে, এটা 5টা করে দিই, বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে, 5টা শূন্য আছে, তাহলে দশমিক নিশ্চয়ই আমাদের 5 ঘর সরাতে হবে। 25 সংখ্যাটা আমি লিখি আগে, 25 এইখানে কোথাও, আচ্ছা 25 সংখ্যার কোথাও দশমিক নেই, তার মানে আমরা জানি অবশ্যই যে কোনো সংখ্যার কোথাও দশমিক নেই মানে হচ্ছে সবসময় শেষে দশমিক থাকে, এইখানে দশমিক আছে, দশমিক তার মানে এইখানে আছে। আচ্ছা, শূন্য হচ্ছে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা সংখ্যা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা শূন্য রয়েছে, 5টা শূন্য রয়েছে, তার সঙ্গে গুণ রয়েছে, গুণ রয়েছে মানে আমাদের দশমিক অবশ্যই ডান দিকে সরবে, ক ঘর সরবে? 5 ঘর সরবে, 5টা শূন্য রয়েছে সেই জন্য 5 ঘর সরবে, এক ঘর, দু ঘর, তিন ঘর, 4 ঘর, 5 ঘর, এইখানে দশমিকটা উঠে আসবে, দশমিকটা 5 ঘর টপকে এইখানে উঠে আসবে, কারণ 5টা শূন্য রয়েছে, ডান দিকে কারণ যাচ্ছে, কারণ ডান দিকে গেলে আমাদের গুণ হবে, আর বাঁ দিকে আসলে আমাদের কি হবে? ভাগ, ডান দিকে যাচ্ছে, তাই তো, ডান দিকে ক ঘর যাচ্ছে? 5 ঘর, দশমিক এইখান থেকে উঠে 5 ঘর হয়ে এইখানে যাবে, তাহলে আমাদের কোনো সংখ্যা নেই। আমি কি বললাম, সংখ্যা যদি না থাকে তাহলে আমরা সেগুলো কি করবো? শূন্য দিয়ে ভর্তি করে দেবো জায়গাগুলো, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে, চারটে, 5টা শূন্য, এই 5টা শূন্য দিয়ে ভর্তি করে দিলাম, ব্যাস, এইখানে দশমিক দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ব্যাস, তাহলে আমাদের এটা গুণের অংশটা চলে গেল। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো সংখ্যার কোথাও যদি দশমিক না থাকে, তাহলে আমরা সবসময় সেটা আমরা শেষে দশমিক ধরে নেবো। 2 নম্বর জিনিস আমরা কি দেখলাম, যে দশমিক দেওয়ার জন্য কোনো সংখ্যা যদি না থাকে, ফাঁকা সংখ্যা যদি থাকে, তাহলে সেগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করবো। 3 নম্বর কি দেখলাম, যে আমাদের গুণ করার সময় দশমিক ডান দিকে সরবে, আর ভাগ করার সময় দশমিক বাঁ দিকে সরবে, ব্যাস এইটুকুনি, তাহলে আমাদের গুণের পোর্শনটা সবটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা দেখবো ভাগের, এইরকম যদি একের পিঠে যদি অনেকগুলো শূন্য থাকে, সেক্ষেত্রে আমরা ভাগগুলো কীভাবে করবো, এটা আমরা গুণ করে দেখলাম, এরকমই যদি কোনো ভাগ থাকে, সে ভাগগুলো কীভাবে আমরা করবো সেটা আমরা দেখবো। বেশ, এবার আমরা দেখব যে এইভাবেই যখন একের পিঠে শূন্য দিয়ে, একাধিক শূন্য দিয়ে যখন ভাগগুলো থাকবে,
এর কথা আমরা দেখলাম যে গুণগুলো কীভাবে হচ্ছে। তো এবার আমরা দেখবো ভাগগুলো কীভাবে হচ্ছে। তো আমি সংখ্যাগুলো একই রেখেছি, কারণ বোঝার সুবিধার জন্য সংখ্যাগুলো একই রেখেছি, শুধু চিহ্নগুলো পরিবর্তন করে দিয়েছি, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। এবার আমরা ভাগগুলো করব। আচ্ছা, তাহলে আমি তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে এই ডান দিকে গেলে গুণ, বাঁ দিকে গেলে ভাগ, বা এই যে শর্টকাট নিয়মগুলো দেখাচ্ছি, এই নিয়মটা তখনই খাটবে যখনই যে কোনো সংখ্যার সঙ্গে যখন একের ভিতরে শূন্য দেওয়া সংখ্যাগুলো থাকবে, তো সেক্ষেত্রেই এই নিয়মগুলো কাজ দেবে, অন্য কোনো ক্ষেত্রে নয়, ঠিক আছে। তো এটা আমি শেখাচ্ছি স্পেশালি মেট্রিক পদ্ধতির সুবিধার জন্য, এটা শেখাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি আমরা মেট্রিক পদ্ধতির যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারি আমরা, ঠিক আছে। তো বলা যায়, আবার শুরু করি যে আমরা বললাম একটু আগে কি ডান দিয়ে গেলে গুণ হয়, বাঁ দিয়ে গেলে ভাগ হয়। আগেটা আমরা গুণ করেছি, এবার আমরা ভাগ দেখব। আচ্ছা, প্রথম আমরা সংখ্যাটা দেখি কত আছে। 7.3.2.2। আচ্ছা, তাহলে ভাগের সময় আমাদের কি বলেছি, দশমিক বাঁ দিকে সরবে, তাই তো। ভাগের সময় বলেছি দশমিক বাঁ দিকে সরবে। এই যে গুণের সময় দশমিক ডান দিকে সরবে, আর ভাগের সময় দশমিক সবসময় বাঁ দিকে সরবে। তার মানে দশমিক এই দিকে সরবে, আমার এই দিকটা বাঁ দিক হচ্ছে, এই দিকটা বাঁ দিক হচ্ছে, কারণ দশমিক সবসময় বাঁ দিকে সরবে। কখন? ভাগের সময়। আচ্ছা, দশমিক বাঁ দিকে সরবে ভাগের সময়, ঠিক আছে। ক ঘর সরবে? যটা শূন্য থাকবে ত ঘর সরবে। দশমিক আছে এইখানে দশমিক আছে, কোন দিকে সরবে? বাঁ দিকে সরবে। তার মানে নিশ্চয়ই দশমিকটা সরে এই দিকে যাবে, তাই তো। আচ্ছা, ক ঘর সরবে? একের পিঠে যটা শূন্য থাকবে ত ঘর সরবে। একের পিঠে কটা শূন্য রয়েছে? একটা শূন্য রয়েছে। একের পিঠে একটা শূন্য রয়েছে, তাহলে দশমিক ক ঘর সরবে? এক ঘর সরবে। কোন দিকে? বাঁ দিকে, কারণ ভাগ রয়েছে, তাই তো। তাহলে এই দিকে এক ঘর সরছে, তাহলে দশমিক এইখানে ছিল, এক ঘর সরলে আসবে কত? এইখানটা এক ঘর সরলো, তার মানে এলো দশমিকটা এইখানটা, এই দশমিকটা মুছে দিলাম। তাহলে আমাদের উত্তর কথা বেরিয়ে চলে এলো 7.73.2.2। আমি বলেছি দশমিকের পর সবসময় একটা একটা করে সংখ্যা বলতে হবে। তাহলে কি হলো, আমাদের দশমিকটা এইখানে ছিল দশমিকটা এইখানে চলে এলো, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে গেল। আমাদের আর খাতা পেন নিয়ে বসতে হবে। 2 নম্বর দেখি। 2 নম্বরে আছে কত? 789.45, 789.45। আচ্ছা, ভাগ আছে মানে দশমিক বাঁ দিকে সরবে। ভাগ থাকলে দশমিক বাঁ দিকে সরবে। ক ঘর সরবে? দশমিক এদিকে আছে, বাঁ দিকে সরবে, তার মানে নিশ্চয়ই এদিকে সরবে। ক ঘর সরবে? 2 ঘর সরবে। ক ঘর সরবে? 2 ঘর সরবে, কারণ দুটো শূন্য রয়েছে। যটা শূন্য থাকবে ত ঘর সরবে। এখানে দুটো শূন্য দিয়েছি, এখানে 10টা শূন্য থাকতে পারতো, 15টা শূন্য থাকতে পারতো, 20টা শূন্য, যত কিছু শূন্য থাকুক, ঠিক আছে। আমাদের যদি ভাগ থেকে দশমিক বাঁ দিকে সরবে, ঠিক আছে। যদি সংখ্যা না থাকে সেগুলো আমরা শূন্য দিয়ে ভর্তি করে দেবো জায়গাগুলো, ঠিক আছে। আর গুণ থাকলে ডান দিকে সরতো। এখানে ভাগ আছে আমাদের, একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে ভাগ আছে মানে বাঁ দিকে সরবে। ক ঘর সরবে? একের পিঠে দুটো শূন্য আছে, সেখানে দশমিক 2 ঘর সরবে। তাহলে এইখানে আছে দশমিক, এইখানে আছে এক ঘর সরলো, 2 ঘর সরলো, কোন দিকে যাচ্ছে? এইদিকে সরছে, দশমিক বাঁ দিকে যাচ্ছে, তাহলে দশমিকটা উঠে এক ঘর 2 ঘর এইখানটা বসলো দশমিকটা আমাদের, তাহলে দশমিকটা বসলো এইখানটা। হলো উত্তর। তাহলে আমাদের কত আসলো? 7.8945। এটা আমাদের উত্তর, কারণ দশমিকটা এইখানে ছিল, ভাগ আছে, একের পিঠে দুটো শূন্য আছে, সেই জন্য বাঁ দিকে 2 ঘর সরে গেল, ব্যাস হয়ে গেল আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কত আছে একটু কি? 5.7.2 এটা আছে। এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে টুকলাম, ঠিক আছে। যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে টুকছে আমি। 3টে শূন্য আছে। আচ্ছা, 3টে শূন্য আছে মানে দশমিক 3 ঘর সরবে। কোন দিকে সরবে? ভাগ আছে, তার মানে বাঁ দিকে। ডান হাতে তো আমাদের গুণ আছে, তার মানে নিশ্চয়ই বাঁ হাতে আমাদের ভাগ আছে, তাই তো। তাহলে 3টে শূন্য আছে মানে 3 ঘর সরবে। কোন দিকে? বাঁ দিকে। বাঁ দিকে মানে নিশ্চয়ই এই দিকটা, আমার এই দিকটা বাঁ হাত হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই দিকটা সরবে, বাঁ দিকে সরবে, ঠিক আছে। ক ঘর সরবে? 3 ঘর সরবে। এক ঘর, 2 ঘর, 3 ঘর। 3টে শূন্য আছে, 3 ঘর সরবে। আচ্ছা, দশমিক এইখানে আছে, এক ঘর সরলো, 2 ঘর সরলো, যে এক ঘর সরলো, 2 ঘর সরে এলো, 3 ঘর সরে এলো, দশমিক আমরা উঠে আসবে এইখানটা। আচ্ছা, কোনো সংখ্যা নেই এখানে কোনো সংখ্যা নেই। যখন কোনো সংখ্যা আমরা কি বলেছি? শূন্য বসিয়ে ভরাট করে দেবো জায়গাটা, শূন্য বসিয়ে ভর্তি করে দিলাম, ব্যাস। এখানে কিছু সংখ্যা ছিল না, সেখানে একটা শূন্য বসিয়ে দিলাম, না বসালেও হয়, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দশমিকটা এইখান থেকে উঠে গেল, এইখানে উঠে গেল, দশমিক এইখানটা হয়ে গেল, ঠিক আছে। এই তলায় দাগগুলো দেওয়ার দরকার নেই, এগুলো আমি বোঝানোর সুবিধার্থে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর আসলো কত? 57.2কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসবে কত? 0.0572 উত্তর আসবে আমাদের।
ঠিক আছে। এই জন্য আলাদা করে এরকম করে দাগ টেনে করার দরকার নেই গো। এভাবে দেখ আমরা এই ডান হাত বাঁ হাত মনে রাখলেই আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কত আছে? 234। 234-এর কোথাও দশমিক নেই। 234-এর সংখ্যাটা কোথাও দশমিক নেই। আমি বলেছি কোনো সংখ্যার কোথাও যদি দশমিক না থাকে, যে কোনো সংখ্যার কোথাও যদি দশমিক না থাকে, তাহলে আমরা সবসময় দশমিক সংখ্যার শেষে রয়েছে, এইখানটা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, ভাগ আছে। ভাগ আছে মানে আমার বাঁ দিকে সরবে দশমিক। ভাগ আছে মানে দশমিক বাঁ দিকে সরবে। ক ঘর সরবে? 4 ঘর সরবে, তাই তো। 4টে শূন্য আছে, সেজন্য 4 ঘর সরবে। কটা শূন্য রয়েছে? 4টে শূন্য রয়েছে, তাহলে 4 ঘর সরবে কোন দিকে? বাঁ দিকে সরবে। আচ্ছা, এই একটা সংখ্যা 1 ঘর সরছে, 2 ঘর সরছে, 3 ঘর সরছে, আর 1 ঘর সরলে 4 ঘর হবে, তাহলে দশমিকটা উঠে 4 ঘর সরে এইখানটা আসবে, তাই তো। তাহলে দশমিকটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর এইখানটা আসবে উঠে, এইখানে একটা শূন্য বসবে, তাই তো। আচ্ছা, এইখানে যে 4টে ঘর করবো, 3টে সংখ্যা তো পেয়েছি, আরেকটা সংখ্যা নেই, তাহলে আমরা কি করবো? সেই জায়গাটা শূন্য দিয়ে ভর্তি করে দেবো, ব্যাস শূন্য বসিয়ে দিলাম, উত্তর আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হবে? 234-কে 1000 দিয়ে 10,000 দিয়ে যদি ভাগ করা হয়, মানে একের ভিতরে 4টে শূন্য দিয়ে যদি ভাগ করা হয়, উত্তর আসবে আমাদের কত? 0.0234। এটা উত্তর আসবে। এখানে দশমিকটা থাকবে, দশমিকটা 4 ঘর টপকে এখানে চলে এসেছে, কারণ 4টে শূন্য ছিল সেই জন্য। ব্যাস হয়ে গেল আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখি, কত আছে? 25। 25-এর কোথাও দশমিক দেওয়া নেই, তার মানে কি দশমিক শেষে রয়েছে। যে কোনো সংখ্যায় দশমিক যদি কোথাও না থাকে, তাহলে আমরা জানবো সবসময় দশমিক শেষে রয়েছে। আচ্ছা, তাহলে এখানে নিশ্চয়ই দশমিক শেষে রয়েছে। আমরা এখানে ধরে নিচ্ছি 25 ভাগ চিহ্ন, একের ভিতরে 5টা শূন্য রয়েছে। আচ্ছা, তাহলে দশমিক বাঁ দিকে সরবে। ভাগ চিহ্ন যখন রয়েছে, নিশ্চয়ই দশমিকটা বাঁ দিকে সরবে। এই বাঁ দিকে সরবে, ক ঘর সরবে? যটা শূন্য থাকবে ত ঘর সরবে। শূন্য রয়েছে কটি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি শূন্য রয়েছে, তার মানে দশমিকটা নিশ্চয়ই 5 ঘর সরবে এদিকে, তাই তো। তাহলে 5 ঘর সরা মানে এই 1 ঘর সরতে পারছে, 2 ঘর সরতে পারছে, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে দশমিকটা নিশ্চয়ই এখানে উঠে আসবে। এইখান থেকে দশমিক 5 ঘর টপকে আসবে এইখানটা, তাই তো। এইখান থেকে দশমিক 5 ঘর টপকে আসবে বাঁ দিকে, কারণ ভাগ হচ্ছে। তাহলে দুটো সংখ্যা তো আমরা ঘর পেয়েছি, বাকি 3টে ঘর ফাঁকা রয়েছে, তাহলে আমরা কি করবো? সেই জায়গাগুলো এই দশমিকটা মুছে দিয়ে, এবার এই দশমিক উঠে এখানে চলে এসেছে, আর এখানে আর দশমিক দরকার নেই, এই দশমিক উঠে এখানে চলে এসেছে। তাহলে দুটো ঘর ভর্তি হয়ে গেছে আমাদের, তাহলে 3টে ঘর ভর্তি হয়নি, 3টে ঘর ফাঁকা রয়েছে, আমরা কি করবো? 3টে শূন্য বসিয়ে দেবো। যটা ঘর ফাঁকা থাকবে তটা ঘর শূন্য বসিয়ে দেবো। যদি 3টে ঘর ফাঁকা রয়েছে, এখানে যদি 3টে ঘর ফাঁকা রয়েছে, এখানে 3টে শূন্য বসালাম। যদি 10টা ঘর ফাঁকা থাকে 10টা শূন্য বসালাম। যটা ঘর ফাঁকা থাকবে তটা শূন্য বসিয়ে দেবো, সেটা এদিকেই হোক বা ওদিকেই হোক। ঠিক আছে, ব্যাস এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে আমরা যদি 25-কে যদি একের ভিতরে 4টে শূন্য 5টা শূন্য দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কত উত্তর আসবে? 0.00025 আমাদের উত্তর আসবে। ব্যাস, আমাদের আলাদা করে খাতা পেন নিয়ে 25-কে এরকম করে দাগ টেনে, এরকম করে দাগ টেনে, আর 25 মধ্যে এখানে 25, এখানে 1000 এরকম লিখা কিচ্ছু ভাগ করতে হবে না। ঠিক আছে, আমাদের চোখে দেখলেই ব্যাস, শুধু নিয়মটা একটু মাথায় রাখলে আমাদের অঙ্ক বেরিয়ে যাবে সব উত্তর। ঠিক আছে, ব্যাস। এবার আমরা যাবো মেট্রিক পদ্ধতিতে। তার আগে আমি এগুলো মুছি একটু। শুধু আমাদের ওই রান্না করার কথা মাথায় রাখতে হবে যে আমাদের ডান হাতে গুণ আছে, সেই জন্য আমরা ভালো রান্না করতে পারছি। আর বাঁ হাতে গুণ নেই, বোঝার সুবিধার্থে বলছি, গুণ দুটো হাতেই আছে তার জন্য নয়, ওইটাই কি যে বোঝার সুবিধার্থে বলছি যে আমাদের ডান হাতে রান্না ভালো হয়, সেই জন্য আমাদের ডান হাতে গুণ আছে। তাহলে তার উল্টো দিকে নিশ্চয়ই বাঁ হাতটা আমাদের ভাগ আছে। ডান হাতে গেলে গুণ, বাঁ দিকে গেলে ভাগ। ডান দিকে দশমিক চললে গুণ হবে, বাঁ দিকে দশমিক গেলে ভাগ হবে, ব্যাস এটাই, আর কিছুই নয়। ঠিক আছে, এবার আমরা দেখবো যে মেট্রিক পদ্ধতি, তাই তো। মেট্রিক পদ্ধতি বলতে সাধারণত কোনো জিনিস মাপার ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়, যেমন আমি যদি দোকানে যাই, মুদিখানার দোকান বা যে কোনো দোকানে যাই, আমাকে হয়তো আমি হয়তো বললাম যে 1 কেজি ওই জিনিসটা দাও, 1 কেজি ময়দা দাও, বা 1 কেজি আলু দাও, যা হোক আমরা কিছু বলি, যে কঠিন পদার্থ যেগুলো আমরা মাপি আর কি, যে বস্তুগুলো আর কি মাপি, সেগুলো সাধারণত আমরা গ্রাম বা কেজিতে হিসাব করি। আমি এখানে লিখি, বুঝতে সুবিধা হবে, যে কঠিন পদার্থ, কঠিন বস্তু আমরা মাপি গ্রামে, গ্রাম এককের মাধ্যমে মাপি। তাহলে কঠিন বস্তু আমরা মাপি কিসে? গ্রাম এককের মাধ্যমে। ঠিক আছে, এগুলোকে সব একক বলা হয়। ঠিক আছে, গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, এগুলো সব একক বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তরল জিনিস আমরা মাপি কি? তরল জিনিস আমরা মাপি লিটার দিয়ে।
লিটার এককের সাহায্যে। ঠিক আছে, তরল জিনিস বলতে সাধারণত যেগুলো জল, তেল, আমরা হয়তো দোকানে যাই, অনেক সময় বলি যে আমাকে একটা 1 লিটার বিসলেরি জল দিন, বা অনেক সময় তেলের দোকানে যাই, বলি যে আমাদের 1 লিটারের একটি তেল দিন, তেলের বোতল দিন। তারপর পাম্পেও দেখি আমার অনেক সময় যে বলে যে 1 লিটার তেল করে দিন আমার গাড়িতে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে তরল জিনিস মাপার ক্ষেত্রে আমরা সাধারণত লিটার ব্যবহার করি, লিটার এককটি ব্যবহার করি। এরপর রয়েছে দূরত্ব। দূরত্ব মানে হচ্ছে, দূরত্ব মাপার জন্য আমরা সাধারণত মিটার ব্যবহার করি। দূরত্ব মাপার জন্য আমরা মিটার ব্যবহার করি। দূরত্ব বলতে বোঝায় আমাদের এখান থেকে স্কুলের দূরত্ব কত, মানে কতটা পথ আমাদের যেতে হবে, বা আমাদের এখান থেকে আমাদের এই স্থান থেকে আমাদের বাজারের দূরত্ব কত, বা কতটা দূরত্বের মধ্যে আমাদের বাজারটা রয়েছে, কতটা পথ যেতে হবে, এইটা হচ্ছে দূরত্ব। এই দূরত্ব মাপার জন্য আমরা মিটার একক ব্যবহার করি। বেশ, তো এই একক মাপার জন্য আমাদের মোট 7টি একক রয়েছে। তো 7টি একক আমাদের মুখস্থ করতে হবে না। ঠিক আছে, একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা কীভাবে মুখস্থ করা যায়, বলা যেতে পারে মুখস্থ না করলেও হবে, শুনলেই মুখস্থ হয়ে যাবে। যেমন উদাহরণ দিয়ে আমি বলি যে আমাদের যেগুলো রয়েছে, উদাহরণ নয়, আমাদের এককের নামগুলো আমি বলে দিই। যেমন রয়েছে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, আমি গ্রাম দিয়ে বলছি, ঠিক আছে, গ্রাম দিয়ে বলছি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর মিলিগ্রাম। মোট 7টা আমাদের একক রয়েছে। এবার এই যে নামগুলো, এই নামগুলো আমাদের মনে থাকে না অনেকজনের। ঠিক আছে, বেশিরভাগ জনেরই কি মনে থাকে না, এটাই আমাদের প্রধান সমস্যা। তো এবার আর ওই ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমি একটা কথা বলে দেবো, সেই কথাটি নামটা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করতে হবে না, শুনলেই মনে পড়ে যাবে। সেটা হচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে যে তুমি স্কুলে গেছো, তো বা কিংবা হয়তো রাস্তাঘাটে কোনো তোমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। ঠিক আছে, তো তুমি তোমার বন্ধুকে বলছো, বা অনেক সময় অনেক বন্ধুকে বলে না যে কি হে বন্ধু কেমন আছো, এমন জিজ্ঞেস করো তো, কি হে বন্ধু কেমন আছো, তাই তো। তো বন্ধু তখন কি বলে, ভালো আছি, বা হ্যাঁ চলছে, এই চলছে, এইসব বলে। এইখানে আমরা জিনিস মনে রাখবো, বন্ধুরা কি বলছে, কি হে। ঠিক আছে, তাহলে বন্ধুরাকে জিজ্ঞেস কি করছি আমি, যে কি হে বন্ধু। আচ্ছা, এবার আমার বন্ধুটার নাম বলেছি আমি কি, ডেকাগ্রা। আমার বন্ধুটার নাম কি, ডেকাগ্রা, আমার বন্ধুটির নাম। ঠিক আছে, তাহলে এই বন্ধুকে জিজ্ঞেস করছি, আমি যেমন কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করি যে কি হে রতন কেমন আছো, বা যাই হোক একটা নাম বলি যে কি হে রাজু কেমন আছো, এমন যেমন বলি আমরা, ঠিক তেমনি আমার বন্ধুটার নাম হচ্ছে যে ডেকাগ্রা। ঠিক আছে, আমার বন্ধুর নাম হচ্ছে কি, ডেকাগ্রা। তা আমি আমার বন্ধুকে বলছি, আমার বন্ধুর সঙ্গে যখন আমার দেখা হয়েছে তখন আমি বলছি যে কি হে ডেকাগ্রা, মানে আমার বন্ধুর নাম হচ্ছে ডেকাগ্রা। ঠিক আছে, আমি বন্ধুকে বলছি যে কি হে ডেকাগ্রা। ঠিক আছে, তাহলে বন্ধুর নাম কি হে ডেকাগ্রা। তাহলে আমার বন্ধুকে বললাম যে কি হে ডেকাগ্রা। ডেকাগ্রা তখন কে বলবে কি, যে নিশ্চয়ই সে বলবে যে ভালো আছি। ঠিক আছে, তো ডেকাগ্রার ভাষার একটু আলাদা রকম ভাষা, সে হচ্ছে আমাদের বাংলা ভাষায় কথা বলে না। ঠিক আছে, সে একটু আলাদা রকম ভাষায় কথা বলে। তো ডেকাগ্রা তখন বলছে যে ডেসেমি ডেসেমি। ঠিক আছে, ডেসেমি কথার অর্থ হচ্ছে সে বলতে চাইছে যে হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি। ঠিক আছে, তো সে তার ভাষায় বলছে যে ডেসেমি ডেসেমি। ডেসেমি কথার অর্থ মানে সে বলতে চাইছে যে ভালো আছি ভালো আছি। তাহলে সে কি বললো, যে ডে সে মি, তাই তো। তাহলে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে কি হে ডেকাগ্রা, বন্ধু কি বললো, ডে সে মি। মানে আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম কি হে বন্ধু কেমন আছো, সে বললো যে হ্যাঁ ভালো আছি। সেইটাই আমি কি বলছি যে কি হে ডেকাগ্রা। ডেকাগ্রা আমার বন্ধুর নাম। ঠিক আছে, আর ডেসেমি মানে সে তার ভাষায় বলছে যে সে বাংলা ভাষায় কথা বলতে জানে না, সে আলাদা একটা ভাষায় কথা বলে, সেই ভাষায় বলছে যে হ্যাঁ ভালো আছি, সেইটা হচ্ছে যে ডেসেমি ডেসেমি। ঠিক আছে, ডেসেমি বলছে সে। তাহলে আমরা কি বললাম, কি হে ডেকাগ্রা ডেসেমি। আমরা এবার মনে রাখতে পারবো কি, যে কি হে ডেকাগ্রা। ডেকাগ্রা তখন কি বলছে, ডেসেমি। এটাই আমাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো একক কটা পেয়ে গেছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা একক আমরা পেয়ে গিয়েছি। কি দিয়ে হচ্ছে কিলোগ্রাম। যদি গ্রাম ধরে করি আমরা, মিটার ধরে লিটার ধরে করলে লিটার হবে, কিলো লিটার হবে, মিটার ধরে করলে মিটার হবে, কিলোমিটার হবে। ঠিক আছে, তো আমরা গ্রাম ধরেই করি। ঠিক আছে, কি দিয়ে হবে, কিলোমিটার, হ্যাঁ কিলোগ্রাম। কি দিয়ে হবে, কিলোগ্রাম। হে দিয়ে হবে হেক্টোগ্রাম, ডেকা দিয়ে হবে ডেকাগ্রাম, গ্রাম দিয়ে হবে শুধু গ্রাম। এখানে যদি লিটার দিয়ে করতাম এখানে শুধু লিটার হতো,
যদি মিটার দিয়ে কথা গেলে শুধু মিটার হতো, ঠিক আছে। এইটা হবে ডেসিগ্রাম, ঠিক আছে। দুই জায়গাতে ডে দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য আমি ডেকা, এটা ডেকা নিয়েছি, এটা ডে আমি বুঝতে পারবো ডেসি বুঝাচ্ছে। ডে দিয়ে হচ্ছে ডেসিগ্রাম, সে দিয়ে সেন্টিগ্রাম, মি দিয়ে মিলিগ্রাম। আর একবার বলে দিই, কি দিয়ে হচ্ছে কিলোগ্রাম, হে দিয়ে হেক্টোগ্রাম, ডেকা দিয়ে ডেকাগ্রাম, এটা হচ্ছে গ্রা দিয়ে গ্রাম। আচ্ছা, ডে দিয়ে হচ্ছে ডেসিগ্রাম, সে দিয়ে সেন্টিগ্রাম, আর মি দিয়ে হচ্ছে মিলিগ্রাম। ব্যাস, তাহলে আমাদের মনে থাকবে। আর পরস্পর কোনটার পর কোনটা আছে আমাদের আর একটু ঘুরাবে না, যে কি হে ডেকাগ্রাম কেমন ডেসিমি, ঠিক আছে। আমি বন্ধুকে জিজ্ঞেস করছি কেমন আছো, কি হে বন্ধু কেমন আছো, ওইটাই বলছি আমি, কি যে কি হে ডেকাগ্রাম। বন্ধু আমার বন্ধুর নাম হচ্ছে ডেকাগ্রাম, যে কি হে ডেকাগ্রাম, ঠিক আছে। ডেকাগ্রাম তখন আমাকে বলছে যে ডেসিমি, মানে তার ভাষায় বলছে হ্যাঁ ভালো আছি। ব্যাস, এবার আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। ওই যে আমি একটু আগে শেখালাম যে আমাদের কোনো ছেলে বা মেয়ে যদি খুব সুন্দর রান্না করতে হবে, তারা বলতে হবে, বলে যে তার হাতের খুব গুণ আছে, তার মানে আমরা এখানে বুঝে নিচ্ছি কি সে নিশ্চয়ই ডান হাত দিয়ে রান্না করছে, সেই জন্য তার ডান হাতের গুণ রয়েছে। নিশ্চয়ই কেউ বাঁ হাতে রান্না করে, বোঝার সুবিধার্থে বলছি আমি, ঠিক আছে। যদি এক হাতে রান্না করা হবে না, দু হাত কাজে লাগাতে হয়, ঠিক আছে। হয় না তা নয়, হবে, আমরা বোঝার সুবিধার্থে বলছি। তো আমাদের এখানে কি বলছি, যে ডান দিকে হলে আমাদের গুণ, বাঁ দিকে হলে ভাগ। তাহলে আমি যদি এইদিকে মুখ করে দাঁড়াই, তার মানে নিশ্চয়ই আমার এই দিকটা ডান দিক বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলবো, যে আমাদের ডান দিকে ডান হাতে গুণ রয়েছে, ডান হাতে আমাদের হাতের গুণ খুব ভালো, সেজন্য আমরা খুব ভালো রান্না করতে পারি। তাই ডান দিকে গেলে আমাদের কি হবে, গুণ। আর বাঁ দিকে হলে কি হবে, আমাদের বাঁ হাতে কোনো গুণ নেই, মানে নিশ্চয়ই ভাগ আছে। গুণ আর ভাগের মধ্যে ডান হাতে তো গুণ চলে গেছে, তাহলে এখন রয়েছে বাঁ হাত, তার মানে নিশ্চয়ই বাঁ হাতে আমাদের ভাগ রয়েছে। তাহলে এইদিকে যখন আসবে তখন আমাদের কি হবে, এদিকে আসলে কি হবে, ভাগ। ব্যাস, মনে থাকবে এটা। ডান দিকে গেলে আমাদের হবে গুণ, বাঁ দিকে গেলে আমাদের হবে ভাগ। আচ্ছা, এরপর আমরা কিছু অঙ্ক দেখে নেব। যেমন হচ্ছে যে 27 কিলোগ্রাম সমান কত ডিকাগ্রাম। তো এই এক থেকে অন্য এককে কীভাবে পরিবর্তন করা হয় সেগুলো আমরা দেখব। যেমন আমি এগুলো করার জন্য কী করবো, প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখব। কত ভাগ বলেছে, 27 সংখ্যাটা লিখলাম, ঠিক আছে। এবার কী যেতে বলছে, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম দিতে বলেছে, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম দিতে বলেছে। তাহলে আমরা দেখবো এই দুটো একক কোথায় আছে, কিলোগ্রাম আছে এখানে, এটা হচ্ছে আমাদের কিলোগ্রাম, এই যে কিলোগ্রাম এই জায়গায় আছে, আর ডেকাগ্রাম কোথায় আছে এখানে আছে। তাহলে আমাদের কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম দিতে হবে। কোন দিকে যেতে হচ্ছে, ডান দিকে না বাঁ দিকে, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম যাচ্ছি কোন দিকে, ডান দিকে যাচ্ছি। ডান দিকে গেলে আমাদের কী হয়, গুণ হয়, বলে দিয়েছি আমি আগে, ডান দিকে গেলে গুণ হয়। তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এক লিফটে শূন্য হবে, কটা শূন্য হবে, এক লিফটে আমি শূন্য দেবো, কটা শূন্য হবে, যেখান থেকে যাচ্ছি এখান থেকে যাচ্ছি এখানে পর্যন্ত যাবো, যেখান থেকে যাচ্ছি সেটা টিপে দেবো। কিলোগ্রাম থেকে যাচ্ছি, কিলোগ্রামটা বাদ দিয়ে হেক্টোমিটার, হেক্টোগ্রাম এবং ডেকাগ্রাম, ঠিক আছে, দু ঘর যাচ্ছি, তাহলে এক লিফটে দুটো শূন্য হবে, ঠিক আছে। তাহলে সমান, তাহলে 27 তো কোথাও এটা ডেকাগ্রাম আসবে। আচ্ছা, 27 তো কোথাও দশমিক নেই, কোথাও দশমিক নেই, মানে হচ্ছে সবসময় সেই সংখ্যাটা শেষ সাথে দশমিক। তাহলে এইখানে নিশ্চয়ই দশমিক ছিল, তাই তো। তাহলে দশমিকটা গুণ হচ্ছে, তাহলে দশমিকটা অবশ্যই ডান দিকে সরবে, ডান দিকে ক ঘর সরবে, দু ঘর সরবে। তাহলে দু ঘর সরবে মানে নিশ্চয়ই এইখানে আছে দশমিকটা এক ঘর সরবে, দু ঘর সরবে, এই দু ঘর টপকে এইখানে আসবে দশমিকটা, তাই তো। তাহলে কোনো সংখ্যা নেই, সংখ্যা যদি না থাকে আমরা কী করবো, সেই জায়গাগুলো শূন্য দিয়ে ভর্তি করে দেবো। ব্যাস, তাহলে আমাদের উত্তর কত আসবে, এখানে শূন্য দিলেও হয় না দিলেও হয়। তার মানে আমাদের 27 কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম আসছে, যে 2700 ডেকাগ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা 27 কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম, 27 কিলোগ্রাম সমান হচ্ছে আমাদের 2700 ডেকাগ্রাম, এখানে একটা দশমিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা এতটা বড় না করে করলেও হয়, ঠিক আছে। এর থেকে সহজ কাজ নিয়ম, সহজ নিয়মে হয় এর থেকে। যেমন আমি বলি যে এই যে 27 কিলোগ্রাম বলেছে, 27 কিলোগ্রাম থেকে কত ডেকাগ্রামে যেতে হবে। তাহলে আমি এইটুকুনিটা মুছে দিচ্ছি, এটা মুছে দিই, তার বোঝায়। আচ্ছা, এটা খুব সহজ নিয়মও হয়, এত 1 0 এসব কিছু লিখতে হবে না। আচ্ছা, যে সংখ্যা সে সংখ্যাটা লিখি আগে, কত, 27। আচ্ছা, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম কোন দিকে যাচ্ছি, আমরা ডান দিকে যাচ্ছি। কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম ডান দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি মানে দশমিক ডান দিকে সরবে, বাঁ দিকে যাচ্ছি মানে দশমিক বাঁ দিকে সরবে। ব্যাস, ডান দিকে যাচ্ছে মানে দশমিক ডান দিকে সরবে, বাঁ দিকে যাচ্ছে মানে দশমিক বাঁ দিকে সরবে। ক ঘর সরবে সেটা এইদিকে ক ঘর গোনা হচ্ছে সেটার উপর নির্ভর করছে। যেমন আমি বলি কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম ক ঘর যাচ্ছে, আমরা কিলোগ্রাম বাদ দিয়ে এক ঘর দু ঘর যাচ্ছি, তাই তো। 27-এর কোথাও দশমিক নেই,
27-এর কোথাও দশমিক মানে নিশ্চয়ই শেষে দশমিক ছিল। তো কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম আমরা ক ঘর যাচ্ছি, 2 ঘর যাচ্ছি, তাহলে দশমিকটা 1 ঘর 2 ঘর সরবে, এই দশমিকটা 2 ঘর টপকে এখানে আসবে। তার মানে এখানে কিছুই নেই, মানে দুটো শূন্য দিয়ে ভর্তি করে দিলাম, ব্যাস এখানে আমাদের উত্তর হয়ে গেল। ওই একের পিঠে শূন্য দিয়েও লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। ওটা আমি একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য, সাধারণ ধারণা না থাকলে পরে এই অঙ্কগুলো করতে পারতাম না আমরা, তাই তো। সেই জন্যে সাধারণ ধারণাটা দেওয়ার জন্য আমি ওই অঙ্কগুলো করেছিলাম। তা এরকমভাবে শর্টকাট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমাদের 57 থেকে যদি 22 থাকতো, যে 22 কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম, আর ডেকাগ্রাম নয়, আমি এটা অন্য কিছু দিয়ে দিচ্ছি এককটা। এখানে যদি আমি ডেসিগ্রাম দিতাম, এই ডেকাগ্রাম না দিতাম, ডেসিগ্রাম দিতাম এখানে। আচ্ছা, 22 কিলোগ্রাম সমান কত ডেসিগ্রাম যদি এমন থাকতো, তাহলে প্রথমে আমি কনসেপ্টটা দেখিয়েছি, সাধারণ বিষয়টা। তাহলে আমরা কি করতাম, প্রথমে 22 আছে, 22টা লিখলাম, গুণ চিহ্ন 22টা লিখলাম, 22 লিখলাম। আচ্ছা, কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম, এই যে কিলোগ্রাম এখানে আছে, তাই তো, কিলোগ্রাম এখানে আছে, আর ডেসিগ্রাম কোথায় আছে, এই যে এখানে, তাই তো। তাহলে কিলোগ্রাম থেকে বাদ দিয়ে যদি আমরা বাদ দিই, তাহলে 1 ঘর। আচ্ছা, কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম আমরা যাচ্ছি কোন দিকে, ডান দিকে যাচ্ছি, ডান দিকে গেলে গুণ হবে, এবার একের পিঠে শূন্য হবে, কটা শূন্য হবে, কিলোগ্রাম থেকে ডেসিগ্রামে যাচ্ছি, কিলোগ্রাম থেকে ডেসিগ্রামে, তাহলে কিলোগ্রামটা বাদ দেবো, যেখান থেকে যায় সেটা বাদ দিতে হবে। তাহলে কিলোগ্রাম বাদ দিয়ে পড়ে থাকছে কি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম। ক ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে একের পিঠে 4টে শূন্য, ঠিক আছে। আচ্ছা, সমান 22 বসালাম, 22-এর কোথাও দশমিক নেই না, মানে নিশ্চয়ই এখানে দশমিক আছে, বা দশমিক ক ঘর সরবে, 4 ঘর সরবে, কারণ 4টে শূন্য আছে, কোন দিকে সরবে, ডান দিকে, গুণ চিহ্ন আছে, আমাদের ডান হাতে গুণ আছে, তাই তো। তাহলে দশমিক 4 ঘর ডান দিকে সরবে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর সরবে, এই দশমিকটা 4 ঘর টপকে আসবে এইখানটা। আচ্ছা, তাহলে কিছুই শূন্য, কোনো সংখ্যা নেই, তাহলে আমি কি করবো, শূন্য দিয়ে ভর্তি করবো, হয়ে যাবে, ব্যাস 4টে শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে শূন্য দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমরা কি বেরোলো এটা, যে 22 কিলোগ্রাম সমান কত ডেসিগ্রাম, 22 কিলোগ্রাম সমান এটা আমাদের বেরোলো কত, এত ডেসিগ্রাম, ঠিক আছে। তাহলে 22 কিলোগ্রাম সমান আমাদের এত ডেসিগ্রাম উত্তর আসলো, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমরা শর্টকাটের নিয়মে করি, আরেকবার শর্টকাট নিয়মটা আবার করি। এবার শর্টকাট নিয়মে করলে এত আসতেই হবে না, শুধু গুণই, কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম যেটা, তাই তো, কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম। আচ্ছা, কত কিলোগ্রাম, 22 কিলোমিটার, 22 কিলোগ্রাম। আচ্ছা, 22-এর কোথাও দশমিক নেই, তার মানে নিশ্চয়ই শেষে দশমিক আছে, তাই তো। আচ্ছা, এবার আমাদের যেতে হবে কি, কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম, এই যে কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে যেতে হবে ডেসিগ্রাম, ক ঘর যাচ্ছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘরে যাচ্ছি, কোন দিকে, ডান দিকে যাচ্ছি, 4 ঘর ডান দিকে যাচ্ছি, তাহলে দশমিক ডান দিকে সরবে, যেদিকে যাচ্ছি সেদিকে সরবে দশমিক, আমরা ডান দিকে যাচ্ছি সেজন্য দশমিক ডান দিকে সরবে, ক ঘর সরবে, 1 2 3 4, 4 ঘর সরবে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, দশমিক 4 ঘর টপকে আসবে এইখানটা, তাহলে এইখানটা দশমিক উঠে যাবে, এখানে চলে আসবে, কোনো সংখ্যা নেই, দশমিক সরিয়ে যেটি কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে কি করবো, শূন্য দিয়ে ভর্তি করে দেবো, এখানে একটা শূন্য দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, এটা আমাদের কি বেরোলো, ডেসিগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এটা যদি কোনো দশমিক সংখ্যা থাকতো, তাহলে আমরা কি করতাম তখন, এটা যদি কোনো দশমিক সংখ্যা থাকতো, আচ্ছা দেখি, যদি এটা থাকতো 22.32.2, যদি থাকতো 32.2 কিলোগ্রাম সমান কত ডেসিগ্রাম, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, সংখ্যাটাকে লিখবো 32.2, সংখ্যাটা লিখলাম আমরা। আচ্ছা, কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম যাচ্ছি, কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম, কোন দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, তাই তো, ডান দিকে যাচ্ছি। আচ্ছা, তাহলে দশমিক কোন দিকে সরবে, ডান দিকে সরবে, কিলোগ্রাম থেকে ডেসিগ্রাম, ডান দিকে যাচ্ছি মানে দশমিক ডান দিকে সরবে, তাই তো। ক ঘর সরবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, কিলোগ্রাম থেকে যাচ্ছি তাই কিলোগ্রাম থেকে ধরেছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তার মানে দশমিকটা ডান দিকে 4 ঘর সরবে। আচ্ছা, দশমিক এখানে আছে, 1 ঘর সরলো, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, দশমিক এখানটা, তাহলে এই দশমিক উঠে চলে এলো, এখানে বসলো 1 2 3টে শূন্য বসে গেল। আচ্ছা, তাহলে দশমিক এখানে শূন্য দিলেও হয়, শূন্য না দিলেও হয়, তাহলে এটা কি হলো, আমাদের ডেসিগ্রাম চলে এলো, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ভাগের দেখায়, হয়তো দেওয়া আছে যে
72 মিলিগ্রাম সমান কত গ্রাম। আচ্ছা 72 মিলিগ্রাম সমান কত গ্রাম, তাই তো। আচ্ছা তার সংখ্যাটাকে লিখি আগে, সাধারণ যে অঙ্কটা করেছিলাম সেই সাধারণ জিনিসটা দেখি। 72 সংখ্যাটা লিখলাম। আচ্ছা মিলিগ্রাম থেকে গ্রামে আসতে হবে। মিলিগ্রাম কোথায় আছে এইখানে, আর গ্রাম কোথায় আছে এইখানে, তাহলে কোন দিকে আসতে হচ্ছে আমাদের, এই মিলিগ্রাম থেকে গ্রাম কোন দিকে যেতে হচ্ছে, বাঁ দিকে যেতে হচ্ছে। বাঁ দিকে যেতে হচ্ছে মানে ভাগ হবে, বাঁ দিকে আমাদের ভাগ আছে, বাঁ হাতে ভাগ আছে, তাই বাঁ দিকে যাচ্ছে, সেই জন্য ভাগ হলো। আচ্ছা এবার একের পিঠে শূন্য হবে। একের পিঠে কটা শূন্য হবে, একের পিঠে মিলিগ্রাম থেকে গ্রাম, মিলিগ্রাম থেকে যাচ্ছি, বারবার বলেছি যেখান থেকে যাবো সেটা বাদ দিয়ে দেবো। মিলিগ্রাম থেকে যাচ্ছি তার মিলিগ্রাম বাদ দিয়ে দিলাম, তাহলে মিলিগ্রাম বাদ দিয়ে পড়ে হইলো কতটা, মিলিগ্রাম থেকে গ্রামে যেতে হবে, তাহলে মিলিগ্রাম বাদ দিয়ে হচ্ছে সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম। ক ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর, তাহলে তিন ঘর যাচ্ছে, তাহলে একের পিঠে তিনটে শূন্য হবে, হয়েছে। সমান 72 লিখলাম। 72 কোথাও দশমিক নেই, তাহলে 72 কোথাও দশমিক নেই মানে অবশ্যই শেষে দশমিক আছে, তাই তো। যে দশমিক আছে, ভাগ আছে, তাহলে দশমিক কোন দিকে সরবে, ভাগ আছে মানে দশমিক বাঁ দিকে সরবে, ভাগ আছে মানে দশমিক বাঁ দিকে সরবে। ক ঘর সরবে, যটা শূন্য থাকবে ত ঘর সরবে, বাঁ দিকে যটা শূন্য থাকবে ত ঘর দশমিক সরে যাবে। কটা শূন্য রয়েছে, শূন্য রয়েছে তিনটে, তাহলে দশমিক ক ঘর সরবে, এক ঘর সরবে, দু ঘর সরবে, তিন ঘর সরবে, দশমিক তিনটে সংখ্যা টপকে এইখানে আসবে, ঠিক আছে। আচ্ছা দশমিক এইখানে থাকবে না। আচ্ছা এইখানে একটা ঘর ফাঁকা রয়েছে, কি করবো না, শূন্য দিয়ে ভর্তি করবো, ব্যাস শূন্য দিয়ে ভর্তি করে দিলাম, এটা আমাদের কি বেরোলো, গ্রাম বেরোলো, ঠিক আছে। আচ্ছা এটা এবার আমরা শর্টকাট নিয়মটা দেখাই, ঠিক আছে। শর্টকাট নিয়মটা কিভাবে হয়, শর্টকাট নিয়মে আমরা কিভাবে করবো এটা আমরা দেখি। আচ্ছা 72 কোথাও দশমিক নেই, তার মানে শেষে দশমিক আছে। কি থেকে যাচ্ছি, মিলিগ্রাম থেকে গ্রাম, এই মিলিগ্রাম থেকে আমাদের গ্রামে যেতে হবে, কোন দিকে যাচ্ছি, বাঁ দিকে, মিলিগ্রাম থেকে গ্রামে যাচ্ছি, তার মানে বাঁ দিকে যাচ্ছি, বাঁ দিকে যাচ্ছি, তাই তো। আচ্ছা বাঁ দিকে যাচ্ছি মানে দশমিক আমাদের কোন দিকে যাবে, বাঁ দিকে যাচ্ছে মানে দশমিক বাঁ দিকে যাবে। ডান দিকে যাচ্ছে, যদি ডান দিকে আসতো তাহলে দশমিক ডান দিকে সরতো, এটা মিলিগ্রাম থেকে আমরা গ্রামে বাঁ দিকে যাচ্ছি, সেই জন্য দশমিক আমাদের বাঁ দিকে সরবে। ক ঘর সরবে, মিলিগ্রাম থেকে যাচ্ছে, যে মিলিগ্রাম থেকে যাচ্ছে তার মিলিগ্রামটা টিপে ধরলাম, কোথাও পর্যন্ত যাবো, গ্রাম পর্যন্ত, তাহলে মিলিগ্রাম থেকে গ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম। ক ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর, তিন ঘর যাচ্ছে বাঁ দিকে, তাহলে দশমিক তিন ঘর বাঁ দিকে সরবে। তাহলে দশমিক এইখানে ছিল এক ঘর, দু ঘর, এখানে তিন ঘর সরে হলো, তো দশমিক তিনটে সংখ্যা টপকে চলে এলো এইখানে, এখানে কিছুই নেই, সেখানে একটা শূন্য দিয়ে দিলাম, এই শূন্য, এই দশমিক উঠে এখানে চলে এলো, ব্যাস আমাদের উত্তর চলে এসেছে এত গ্রাম, ঠিক আছে। আচ্ছা এটা যদি কোনো দশমিক সংখ্যা দিয়ে থাকতো তাহলে কি করতাম, এবার আমি আর বড় করে দেখাচ্ছি না, এবার সব শর্টকাট দেখাচ্ছি, শর্টকাট নিয়মগুলো দেখাচ্ছি, যত শর্টে দ্রুত গতিতে করা যায়। যদি দেওয়া থাকতো এখানে যে 7.2.5 যদি দেওয়া থাকতো 72.54 মিলিগ্রাম সমান কত গ্রাম, তাহলে আমরা কি করতাম, যে সংখ্যাটা সেটাকে লিখতাম 72.54। আচ্ছা এবার আমরা দেখবো মিলিগ্রাম থেকে গ্রাম। আচ্ছা এখানে গ্রাম না দিয়ে আমরা যদি এটা সেন্টিগ্রাম দিই, না সেন্টিগ্রাম নয়, এটা হেক্টোগ্রাম দিলাম, হেক্টোগ্রাম, কত হেক্টোগ্রাম। আচ্ছা তাহলে আমরা কি যাবো, মিলিগ্রাম থেকে যাবো হেক্টোগ্রাম, তাহলে মিলিগ্রাম কোথায় আছে, মিলিগ্রাম এখানে আছে, মিলিগ্রাম থেকে যাবো কোথায়, হেক্টোগ্রাম এখানে আছে, তাহলে মিলিগ্রাম থেকে আমার হেক্টোগ্রাম অবশ্যই বাঁ দিকে যেতে হচ্ছে, বাঁ দিকে যেতে হচ্ছে মানে দশমিক আমাদের, এই দশমিক আমাদের বাঁ দিকে সরবে, মিলিগ্রাম থেকে হেক্টোগ্রাম আমাদের বাঁ দিকে যেতে চাচ্ছে, সেই জন্য আমাদের দশমিকও বাঁ দিকে সরবে, ঠিক আছে। ক ঘর সরবে, মিলিগ্রাম থেকে যাচ্ছে আমরা মিলিগ্রাম বাদ দিয়ে দিলাম, তাহলে পড়তে হতো এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ক ঘর যাচ্ছে বাঁ দিকে, পাঁচ ঘর, তাহলে দশমিক আমাদের কোন দিকে সরবে, বাঁ দিকে পাঁচ ঘর সরবে, তাহলে এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, দশমিক এইখানে চলে আসবে, এই দশমিক পাঁচটা সংখ্যা টপকে এইখানে চলে আসবে, বাকিগুলো তো সংখ্যা নেই, তাহলে এগুলো শূন্য দিয়ে ভর্তি করে দিলাম, তাহলে এই যে দশমিক ছিল, এই যে দশমিক এক ঘর টপকালো, দু ঘর টপকালো, তিন ঘর টপকালো, চার ঘর টপকালো, পাঁচ ঘর টপকালো, দিয়ে এখানে চলে এলো দশমিক, ঠিক আছে, এখানে দশমিক নেই, এখানে শূন্য বসলাম, এটা আমাদের কি বেরোলো, হেক্টোগ্রাম, ব্যাস আমাদের চলে এসেছে উত্তর। আচ্ছা আজ এই পর্যন্তই রইল, পরের ক্লাস আবার দেখা হবে, আজ এই পর্যন্তই।